নমস্কার বন্ধুরা, নতুন ভোটার রেজিস্ট্রেশন কিভাবে করব আজকের এই ভিডিওতে আমি পুরো প্রসেস দেখাবো। যেটা লাস্ট যে এসআইআর হয়েছে সেই এসআইআর করার পর ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট মডিফাই করা হয়েছে তাতে গিয়ে কিভাবে একটা নতুন ভোটার রেজিস্ট্রেশন করা হবে, যাতে নতুন ভোটার কার্ড আমরা নিজে থেকেই তৈরি করতে পারি, নিজে থেকেই ডাউনলোড করতে পারি। তোমরা চাইলে সেটা ফোনেও করতে পারো, যেটা আজকে আমি দেখাবো কম্পিউটারে, তোমরা সেটা ফোনেও করতে পারো। তো সেটা কিভাবে করব, চলো প্রসেসটা দেখে নেওয়া যাক। অলরাইট বন্ধুরা, তো দেখো আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে এসেছি। প্রথমে আমাদের ভোটার কার্ড নতুন রেজিস্ট্রেশনের জন্য এখানে সার্চ করে নিতে হবে ভোটার অ্যাপ্লিকেশন। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি লিখে রেখেছি, এইটা সার্চ করে নিচ্ছি। এরপরে যেটাই আমরা চলে আসব, ভোটার ইলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসব। প্রথমে রয়েছে এইটাতে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করার পর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে পুরো ইলেকশন কমিশনের একটা হোম পেজ ভালোই রকমের দেওয়া রয়েছে। এখানে আমাদেরকে দেখে নিতে হবে নিউ ভোটার রেজিস্ট্রেশন কোথায় লেখা রয়েছে। এখানে দেখো নিউ ভোটার রেজিস্ট্রেশন লেখা রয়েছে। এইখানে আমাদেরকে কি করতে হবে, ফিল ফর্ম 6 এই অপশনটাই ক্লিক করতে হবে। ফর্ম 6 খুলে গেছে। এইটা তোমরা যদি অফলাইনেও ডাউনলোড করে ফিল আপ করে বিএলও কে দাও তাতেও হবে। এক্ষেত্রে আমরা অনলাইনে প্রসেসটা করছি। এখানে যে যে জিনিসগুলো তোমাদেরকে রেডি রাখতে হবে, তোমার রাজ্য, জেলা এবং বিধানসভা কেন্দ্র কোনটা, পার্সোনাল ডিটেলস, রিলেটিভ ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, আধার ডিটেলস, জেন্ডার, ডেট অফ বার্থ ডিটেলস, প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস, ডিসেবিলিটি ডিটেলস, ফ্যামিলি মেম্বার ডিটেলস, আর একটা ডিক্লারেশন ফর্ম, এটা অটোমেটিক জেনারেট হবে, আর লাস্টে ক্যাপচা কোড দিয়ে সাবমিট হবে। এই ডিটেলস গুলো কিন্তু পুরো তোমাকে রেডি আগে থেকে রাখতে হবে। এক্ষেত্রে আমরা কি করব, প্রথমে যেটা রয়েছে সিলেক্ট স্টেট, ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি বা পার্লিমিনারি কনস্টিটিউয়েন্সি, এক্ষেত্রে যার যেটা রয়েছে পুরো সিলেক্ট করে নেবে। আমার যার ডিটেলস গুলো রয়েছে আমি সিলেক্ট করে নিচ্ছি, তোমরা এটা নিজেরাই কাজটা করতে পারবে। এক্ষেত্রে বলে রাখি, তোমরা যতগুলো ডিটেলস পাবে এটা কিন্তু ড্রপ ডাউন লিস্টে সবই দেওয়া থাকবে। তোমার নিকটবর্তী যে বিধানসভা কেন্দ্র, রাজ্য, ডিস্ট্রিক্ট সব দেওয়া থাকবে। তোমরা নিজেরাই তোমাদের নিজেদের মতো সব সিলেক্ট করে নেবে। এটা সিলেক্ট করার পর এখানে কি করব, নেক্সট অপশন যে রয়েছে এই নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করলে তারপরে যেটা আসবে পার্সোনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলসে কি লিখতে বলছে, এখানে ফার্স্ট নেম আর মিডিল নেম, অর্থাৎ যার আমরা নতুন ভোটার রেজিস্ট্রেশন করছি এটাই তার ফার্স্ট এবং মিডিল নেমটা দেব, আর এখানে টাইটেলটা দেব। হুবহু এখানে তুমি ইংরেজিতে যদি নামটা সিলেক্ট করো এটা অটোমেটিক বাংলায় চলে আসবে, যেহেতু আমি বেঙ্গলি রিজিয়ন থেকে করছি, আর এটাও কিন্তু বাংলায় চলে আসবে। কেউ যদি উড়িষ্যা থেকে হয়ে থাকে, এখানে যদি ইংরেজিতে তার নাম লিখে তার নাম কিন্তু এই নিচে উড়িয়াতে চলে আসবে। তো এগুলো আমি ফিল আপ করে নেব। তারপরে যেটা রয়েছে এখানে দেখো 2 MBর একটা জেপিজি সাইজের পাসপোর্ট ফটো দিতে হবে, যেটার 4.5 সেমি ইন্টু 3.5 সেমি একটা এরিয়া দিয়ে দিয়েছে। এই এরিয়ায় কিন্তু তোমরা তোমাদের একটা পাসপোর্ট সাইজ আগে থেকে রেডি রাখবে। তো এগুলো সমস্ত আমি ফাইল দিয়ে এটা রেডি করে তারপরে দেখাচ্ছি। তো দেখো এখানে আমি বলেছিলাম ইংরেজিতে নাম দেব, ইংরেজিতে নাম দিয়ে দিয়েছি, অটোমেটিক নিচে কিন্তু বাংলায়ও নাম চলে আসবে, ওটা রিজিয়ন অনুযায়ী এরকম হয়ে যায়। তারপরে এখানে আমি চুজ ফাইলটা করে নিচ্ছি। এইখানে চুজ ফাইল করলে দেখো এখানে কিন্তু আমার একটা ফটো চলে এসছে, যে ফটোটা আমি পুরো ওই ফরম্যাটে সেভ করে রেখেছিলাম। তারপরে এখানে কি করতে হবে, তোমরা ভালো করে কিন্তু ক্রপ করবে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেভাবে ক্রপ করবে ভোটার কার্ডে কিন্তু সেভাবে ছবি আসবে। ভালো করে তোমরা ক্রপ করে এখানে সেভ অপশনে ক্লিক করে দেবে। ক্লিক করলে দেখো এখানে একটা লেখা আসছে হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি, অর্থাৎ আমার যে ফটোটা সাকসেসফুলি দেওয়া হয়ে গেছে। এরপরে ওকে অপশনে ক্লিক করে দেবো। এরপরে আমরা কি করব, এখানে নেক্সট অপশনে সব নীল টিক চলে এসছে, এই নীল টিকে ক্লিক করে দেবো। এরপরে যেটা রয়েছে সি নম্বর, নেম অ্যান্ড সারনেম অফ এনি অফ দ্য রিলেটিভস, অর্থাৎ আমার বাড়িতে যে কোনো একজনের, সে বাবা, মা বা হাজবেন্ড বা ওয়াইফ, যে যার যেরকম থাকবে, তাদের যদি ভোটার কার্ড থাকে তারই নাম দেবে। তোমার বাবার যদি ভোটার কার্ড থাকে তোমার বাবার ডিটেলস দেবে, সেই একই প্রসেসে যেরকম আমার ডিটেলস দিয়েছিলাম। তো এটা আমি দিয়ে দিচ্ছি, তারপরে ডির ঘরে গিয়ে দেখাচ্ছি। তো দেখো এক্ষেত্রে আমি নাম আর সারনেমটা দিয়ে দিয়েছি আমার বাবার, এখানে রিলেটিভ সিলেক্ট করে তার নামও কিন্তু নিচে বাংলায় চলে এলো। এরপরে আমরা কি করব, নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর কন্ট্যাক্ট ডিটেলস, যার ভোটার কার্ড করছি তার একটা যদি নিজস্ব ফোন নাম্বার থাকে এখানে ফোন নাম্বার আর সেলফ অপশনে টিক করব। তার যদি নিজস্ব ইমেল আইডি থাকে সেলফ অপশনে ক্লিক করে এখানে তার ইমেল আইডিটা দিয়ে দেবো। যদি তার না থাকে তাহলে রিলেটিভের অপশনে ক্লিক করে রিলেটিভের ফোন নাম্বার আর ইমেল আইডি দিতে হবে। তো আমার সেলফ নিজের রয়েছে, তো আমি দিয়ে আবার দেখাচ্ছি। তো দেখো ইমেল আইডি আর ফোন নাম্বারটা আমি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেওয়ার পর অটোমেটিক কিন্তু এখানে নেক্সট অপশন চলে আসবে, নেক্সট অপশনে ক্লিক করে দেবো।
ক্লিক করে দেওয়ার পর এখানে আধার ডিটেলস চাইছে, তো আধার ডিটেলসে আমার আধার নাম্বার রয়েছে, তো আধার নাম্বার দিয়ে আমি এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবো। আধার নাম্বারটা ক্লিক করে তারপরে আধার নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি। তো দেখো আধার নাম্বারটা বসিয়ে দিয়েছি, অটোমেটিক নেক্সট অপশন চলে এসেছে, তো নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। এরপরে আমাদের জেন্ডার সিলেক্ট করে নিতে হবে, 3টা জেন্ডারের মধ্যে যার যেটা হবে সিলেক্ট করে নেব। তো জেন্ডার সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে নেক্সট অপশন চলে এলো, নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। তো দেখো এরপরে যেটা রয়েছে ডেট অফ বার্থ ডিটেলস, অর্থাৎ জন্মের ডিটেলস কিন্তু আমাদেরকে দিতে হবে। প্রথমে যেটা রয়েছে ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থটা আগে আমাদেরকে এখানে ক্যালেন্ডার থেকে বসিয়ে নিতে হবে, তো আমি বসিয়ে নিচ্ছি। ডেট অফ বার্থটা আমরা কি করব, আধার কার্ড দেখে এখানে কিন্তু বসিয়ে নেব। তো দেখো এখানে বসিয়ে নিলাম, অটোমেটিক তারপরে 7B ঘরে একটা ডকুমেন্ট অফ প্রুফ অফ ডেট অফ বার্থ হিসেবে একটা কিন্তু ডকুমেন্ট আমাদেরকে দিতে হবে। এটাতে ক্লিক করব আর এখানে সিলেক্ট ডকুমেন্ট। তো দেখো এখানে যার যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা কিন্তু নিয়ে নেবে। এক্ষেত্রে আমার আধার কার্ড সহজ জিনিস রয়েছে, তো আধার কার্ডটা নিয়ে নিচ্ছি। এরপরে ওই আধার কার্ড নেওয়ার সাথে সাথেই আধার কার্ডের 2 MB একটা ম্যাক্সিমাম সাইজ, সেটা জেপিজি বা পিএনজি বা পিডিএফ মোডে হবে, এরকম কিন্তু একটা ফাইল আমাদেরকে দিয়ে দিতে হবে। ফাইলটা আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম আধার কার্ডে, সেই ফাইলটা আমি বসিয়ে দিচ্ছি। তো দেখো আধারের ফাইলটা বসিয়ে দিলাম আর এখানে কিন্তু নীল রঙের লেখাও চলে এসছে। অবশ্যই এখানে নীল রঙের লেখা আসবে তবেই কিন্তু এটা সাবমিট হয়েছে, না হলে কিন্তু ওখানে লাল রঙের এলে এটা কিন্তু সাবমিট হলো না, এটা মনে রাখতে হবে। তো এখানে সাবমিট হয়ে গেছে, এরপরে আমরা কি করব, নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখো প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস, প্রথমে যেটা আমাদেরকে হাউস বা বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট নম্বর বসাতে হবে, স্ট্রিট, এরিয়া, লোকালিটি, মহল্লা বা রোড লিখতে হবে, তারপরে ভিলেজ বা টাউন লিখতে হবে। অটোমেটিক এগুলো নিচের বক্সে কিন্তু বাংলাতে চলে আসবে। এরপরে পোস্ট অফিস, পিনকোড, তারপরে তেহসিল, তালুকা বা মন্ডল, এখানে তোমরা জেলাটা বসাবে, তোমাদের যে জেলা, এই যে অপশনটা রয়েছে তেহসিল, তালুকা বা মন্ডল, এখানে তোমরা জেলাটা বসাবে। ওগুলো কিন্তু অটোমেটিক এটাও বাংলাতে চলে আসবে। অবশ্যই তোমরা কি করবে, তোমার বাড়ির অন্য কারোর একটা ভোটার কার্ড নেবে, পেছনে দেখবে সমস্ত ডিটেলস একের পর এক যেরকম এখানে দেওয়া রয়েছে ওই অ্যাড্রেসে কিন্তু সেরকমই দেওয়া রয়েছে, তো ওই অ্যাড্রেসটা এখানে পুরো হুবহু তুলে দেবে। তো দেখো এক্ষেত্রে আমি পুরো যা ডিটেলস ছিল এতটা অবধি সমস্ত ফিল আপ করে নিয়েছি, এগুলো কিন্তু বাংলাতেও চলে এসছে। এই বক্সটা থেকে যদি আমি সরে যাই অটোমেটিক কিন্তু দেখো এখানে বাংলাতে ভরে গেল। আর এইখানে তোমরা জেলাটা লিখবে। এরপরে আমরা কি করব, সিলেক্ট ডিস্ট্রিক্ট করতে বলছে, এটা ডিস্ট্রিক্ট অটোমেটিক সিলেক্টেড থাকবে, এটা নিয়ে নেব। এরপরে যেটা 8B অপশানে রয়েছে প্রুফ অফ রেসিডেন্স, অর্থাৎ রেসিডেন্টাল একটা প্রুফ দিতে হবে, সেটা তোমরা যদি এখানে ক্লিক করো অটোমেটিক কিন্তু সেই যা যা প্রুফ রয়েছে এখানে চলে আসবে। তোমরা এদের মধ্যে তোমার যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা নিয়ে নেবে। আধার কার্ডটাও করবে, খুব ভালো, আধার কার্ডটাই কিন্তু সহজে হয়ে যায়। তো আধার কার্ড আমি সিলেক্ট করে নিচ্ছি। এরপরে আধার কার্ড সিলেক্ট করলাম, তারও চুজ ফাইল কিন্তু করতে হবে একই প্রসেসে। তো দেখো এখানে আমি চুজ ফাইল করার সাথে সাথেই কিন্তু অটোমেটিক একটা নীল রঙের টিক চলে এসছে। এরপরে আমরা কি করব, নেক্সট অপশানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে ডিসএবিলিটি, যার যেরকম ডিসএবিলিটি থাকবে সেরকম ভাবে কিন্তু তোমাকে এখানে দিতে হবে। যার কারোর যদি ডিসএবিলিটি থাকে অবশ্যই তার চুজ ফাইল করে তার প্রমাণও কিন্তু দিতে হবে। এক্ষেত্রে আমার ডিসএবিলিটি নেই, আমি নেক্সট করে চলে যাচ্ছি। এরপরে যেটা রয়েছে দেখো, the details of my family member already included in the electoral roll at current address with whom I currently reside are as under, অর্থাৎ আমার বাড়ির কোনো একজন ফ্যামিলি মেম্বার, অবশ্যই সেটা 4 জন হবে, ফাদার, মাদার, ওয়াইফ বা লিগ্যাল গার্ডিয়ান, এই 4 জনের মধ্যে যার হোক একটা নাম এখানে বসাতে হবে, তার সাথে সম্পর্ক, তার ভোটার কার্ডের নাম্বার এখানে বসাতে হবে। তো আমি বসিয়ে নিচ্ছি। তো দেখো এখানে আমি পুরো ডিটেলসটা ফিল আপ করে নিয়েছি। এরপরে আমরা নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করলে এখানে কিন্তু একটা ডিক্লারেশন ফর্ম রেডি হয়ে গেছে। আমার এখানে বাবার নাম দিয়েছিলাম, ফাদার্স লিগ্যাল গার্ডিয়ান, অটোমেটিক নাম চলে এসছে। তার আরেকবার এপিক নাম্বার এখানে বসিয়ে দেব। আর অবশ্যই ম্যান্ডেটরি হিসাবে মার নামটাও দিতে হবে, তার এপিক নাম্বারটাও এখানে বসাতে হবে। এরপরে যেটা রয়েছে দেখো 3 নম্বর অপশানে, কোনো স্ত্রী যদি তার নতুন ভোটের রেজিস্ট্রেশন করে থাকেন, নতুন বিয়ে হয়েছেন, তাহলে তার স্বামীর নামে এখানে বসবে, তার স্বামীর ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসবে। তো এক্ষেত্রে আমার এই দুটোই দিতে হবে, তাই আমি দুটো দিয়ে দিচ্ছি। তো দেখো এখানে আমি ভোটার কার্ডের নাম্বারগুলো বসিয়ে দিয়েছি, ওগুলো সঠিক বলেই কিন্তু এখানে সবুজ টিক চলে এসছে। যদি একটু ভুল হতো তাহলে কিন্তু এটা আসতো না। তো দেখো এখানে 3টা অপশান তারপরে রয়েছে, 3টা অপশানের মধ্যে প্রথমের নাম মানেটা আমি বুঝিয়ে দিই।
প্রথমে হচ্ছে আমার নিজের নাম এসআইআর এ ছিল, লাস্ট এসআইআর এ, যেটা একদম সম্ভব নয় কারণ আমি নতুন ভোটার কার্ড করছি। দ্বিতীয় যেটা রয়েছে আমার পেরেন্টস, অর্থাৎ এখানে লিগ্যাল গার্ডিয়ান ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ডমাদারের নাম ভোটের লাস্ট এসআইআর এ ছিল, সেটা সিলেক্ট করব। বা এখানে কারোর নামই ছিল না, লাস্টে যেটা রয়েছে কারোর নামই ছিল না, যার যেটা হবে সেরকম সিলেক্ট করবে। এক্ষেত্রে আমার দ্বিতীয় নম্বর অপশানটা হচ্ছে, তাই দ্বিতীয় নম্বর অপশানটা ক্লিক করে নিলাম। দ্বিতীয় নম্বর অপশান ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আরেকটা ফরম্যাট খুলে গেছে। এখানে স্টেট সিলেক্ট করতে বলছে, তারপরে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ বিধানসভা, তারপরে দেখো পোলিং স্টেশন নেম, তারপরে পার্ট নম্বর আর রিলেশন, অর্থাৎ আমি এখানে যে কোনো একজনের, আমার বাবা, মা বা দাদু বা ঠাকুমার মধ্যে যার হোক একজন নাম বসাবো, যার লাস্ট এসআইআর এ ছিল, তার ডিটেলস গুলো এখানে ভরে দেবো। অবশ্যই এটা করার আগে তোমরা এখানে একটা এসআইআর 2025 বা 26 বলে অপশান পাবে, এই অপশানটাতে ক্লিক করবে, নাহলে কিন্তু এটা করতে পারবে না। এটাতে ক্লিক করার পর এই ডিটেলস গুলো ভরে নিতে হবে। আচ্ছা, এই যে ডিটেলস গুলো আমি ভরলাম, এতে কিন্তু যে কোনো একজনের ডিটেলসই ভরেছি, আমার বাবার। সেক্ষেত্রে কি তুমি এই ডিটেলস গুলো পেতে হলে তোমার বাড়ির যার ভোটার কার্ড ছিল সেইটা নিয়ে তুমি ইলেকটোরাল রোল ওয়েবসাইটে গিয়ে সার্চ করে নেবে, সেখান থেকে পুরো যা ডিটেলস গুলো পেয়ে যাবে। এরপরে এখানে যার নামটা বসাবে তার সাথে তোমার রিলেশনটা কি বসিয়ে দিতে হবে। এক্ষেত্রে আমার বাবা হয় তাই ফাদার বসিয়ে দিচ্ছি। এরপরে সার্চ অপশানে ক্লিক করব। সার্চ অপশানে ক্লিক করলে অটোমেটিক কিন্তু যার নামে আমি বসালাম, এখানে ডিটেলসটা দিলাম, সেই নামটাও চলে আসবে, তার পুরো ডিটেলস সমস্ত কিছু চলে আসবে। এরপরে আমরা কি করব, এখানে একটা চেক বক্স আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করে এখানে কন্টিনিউ অপশনটাতে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে নেক্সট অপশন অটোমেটিক খুলে যাবে, এই নেক্সট অপশনে ক্লিক করব। তারপরে দেখো ডিক্লারেশন দিতে বলছে। ডিক্লারেশনে প্রথমে রয়েছে ভিলেজ, অর্থাৎ তুমি যে জায়গা থেকে অ্যাপ্লিকেশন করছো সেই ভিলেজের নাম দিয়ে দেবে, তোমার স্টেট এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে। আর এখানে যেটা রয়েছে এটার মানে হচ্ছে তুমি তোমার ওই গ্রামে কতদিন থেকে রয়েছো, তোমার কথা বলছে, যে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করছে। তো এক্ষেত্রে তোমরা এটা কি বসাবে, তোমার জন্ম তারিখের মাস এবং বছরটা বসিয়ে দিলে কিন্তু হবে। এই জায়গাটায় বিভ্রান্তিকর সৃষ্টি হয়, তো তোমরা তোমাদের আধার কার্ড থেকে মাস এবং তোমার জন্ম বছরটা বসিয়ে দেবে, তবেই কিন্তু এটা হয়ে যাবে। তো দেখো এখানে বসানোর পর এখানে প্লেসটায় তোমাদের যে বিধানসভা, ওই বিধানসভার প্লেসটা হিসাবে বসিয়ে দেবে, ওটা বসিয়ে দিলেই কিন্তু হবে। তো আমি এটা বসিয়ে দিচ্ছি। এখানে বসানোর পর তোমরা এখানে একটা ডেট দেখতে পাচ্ছ, এই ডেটটা হচ্ছে তুমি যেদিন অ্যাপ্লিকেশন করছো তার ডেটটা। এরপরে আমরা কি করব, এটাকে একটু উপরের দিকে স্ক্রল করব, এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর লাস্টে যে ছিল ক্যাপচা কোড দিয়ে সাবমিট করতে হবে। তো এইখানে এই ক্যাপচা কোডটা আমরা দেখতে পাচ্ছি, এই ক্যাপচা কোডটা হুবহু এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর এখানে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে যে মোবাইল নাম্বারটা আমি দিয়েছি, অর্থাৎ আমার নতুন রেজিস্ট্রেশনের জন্য, তাতে কিন্তু একটা ওটিপি আসবে। তো ওই প্রসেসটা আমি করছি। তো দেখো এখানে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করা মাত্রই এখানে কিন্তু ওটিপি একটা চলে আসবে। এই ওটিপিটা আমরা এখানে এই ঘরটায় ওটিপিটা বসিয়ে দেব। ওটিপিটা বসানোর পর এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট যে অপশানটা থাকবে এটাতে ক্লিক করব। ক্লিক করলে তুমি এতক্ষণ ধরে যে ফর্মটা ফিল আপ করলে তার পুরো ডিটেলস কিন্তু এখানে থাকবে। এই ফর্মটা তোমরা প্রিন্ট করে রাখবে। এটাকে আমি যদি উপর দিকে স্ক্রল করতে থাকি, এখানে তোমরা পুরো ডিটেলস গুলো দেখে নেবে ঠিকঠাক আছে কিনা, স্ক্রল করে করে এরকম কিন্তু দেখে নেবে। এটা আমি এরকম দেখো স্ক্রল করছি। এরপরে একদম লাস্টে এসে এখানে ই সাইন অ্যান্ড সাবমিট বলে একটা অপশান রয়েছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে কি হবে, ইয়েস একটা অপশান আসছে, এই ইয়েস অপশানে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করলে আমার আধার কার্ডের সাথে যে ফোন নাম্বারটা যুক্ত রয়েছে তাতে কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসালে কিন্তু তারপরে এটা সাবমিট হবে। তো এক্ষেত্রে দেখো ই সাইন অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমাকে আধার নাম্বার বসাতে বলছে। তো আধার নাম্বারটা আমি বসিয়ে দেবো, আমার নিজেরই আধার নাম্বার বসাবো। তো দেখো এখানে আধার নাম্বারটা বসিয়ে দিয়েছি। এরপরে কি করব, গেট ওটিপি অপশানে ক্লিক করব। গেট ওটিপি অপশানে ক্লিক করা মাত্রই এখানে কিন্তু ওই আধার নাম্বারের সাথে যে নাম্বার যুক্ত রয়েছে ফোন নাম্বার, তাতে একটা ওটিপি যাবে। তো দেখো এখানে আমি ওটিপিটা বসিয়ে দিয়েছি। এক্ষেত্রে অনেকজনের সমস্যা হতে পারে যে কোন আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটা দেখতে পাচ্ছ না। তোমরা যদি নিচের দিকে একটু দেখো, যেই আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বারটা যুক্ত থাকবে তার কিন্তু সেই মোবাইল নাম্বারের লাস্ট 4টা ডিজিট এখানে দেখাচ্ছে। এই মোবাইল নাম্বারে আমার ওটিপি এসছে, আমি বসিয়ে দিয়েছি। এরপরে আমরা কি করব, এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেব। তো দেখো এক্ষেত্রে আমার কিন্তু পুরো
ফর্মটা সাবমিট হয়ে গেছে। এরপরে অ্যাকনোলেজমেন্ট হিসাবে তোমরা কি করবে, ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট একটা অপশন দেখতে পাচ্ছ, এই অপশনটাতে ক্লিক করবে। ক্লিক করলে তোমার একটা অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট কিন্তু ডাউনলোড হবে। আর এখানে দেখো একটা রেফারেন্স নাম্বার রয়েছে, এই রেফারেন্স নাম্বারটা তোমরা কপি করে রেখে দেবে, এটা কিন্তু ভবিষ্যতের জন্য খুব কাজে লাগতে পারে। তো এক্ষেত্রে দেখো আমি অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা যে ডাউনলোড করলাম, সেই রিসিপ্টটা যদি আমি ক্লিক করি, পুরো হুবহু যে ফর্মটা আমি রেডি করেছিলাম সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আর অ্যাকনোলেজমেন্ট নম্বর কিন্তু এখানে এই কর্নারে থাকবে। এইটা কিন্তু তোমরা তোমাদের ভোটার কার্ডের স্ট্যাটাসটা জানার জন্য এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা কাজে লাগবে, এটা কিন্তু রেখে দেবে। তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন। এবার পুরো ভিডিওটা দেখালাম, এতে কিছু কিছু জায়গায় কারো কারো ক্ষেত্রে আলাদা হতে পারে, কারণ আঞ্চলিক ভেদে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে আপডেট করা রয়েছে। তো আঞ্চলিক ভেদে কিছু কিছু জায়গায় আলাদা হতেই পারে, সেটা তোমরা দেখে নিজেরা সাবমিট করবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো।